প্রাইভেট সেক্টর এখন জিনিসটা হলো যে দিস ইজ দ্য সিনারিও উই আর লেফট উইথ। এখন আমরা করবোটা কি? এখন হোয়াট উই হ্যাভ টু ডু ইজ দ্যাট যে রিফর্মগুলো যেগুলো মানে বলা হচ্ছে এগুলোর যাতে প্রতিফলন দেখি। এখানে বাংলাদেশ ব্যাংক একটা বড় ভূমিকা রাখবে। আর এখানে আইটির একটা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করি যে সবসময় বাইরের থেকে লোক আনা। বাংলাদেশে কিন্তু অনেক এক্সপার্ট আছে, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছে, পুঁজিবাজার এক্সপার্ট আছে। আমরা কিন্তু আমাদের ভিতরের অভ্যন্তরীণ যারা যে রিসোর্সগুলো আছে এনারা কিন্তু কখনো জিজ্ঞেস করি না। আমরা সবসময় যে বাইরে একটা আউটসোর্স করে দিলাম অথবা বাইরে থেকে কেউ এসে ডিকটেট করে। ওনারা কিন্তু বাস্তব যে চিত্র এগুলো কিন্তু কখনো বিবেচনায় নেয় না। একটা জিনিস হলো যে ক্যাশলেস সোসাইটি, আমরা বারবার বলছি, এটা কিন্তু ঢাকা চেম্বারের একটা ইয়ে ছিল যে এসএমই, কারণ ঢাকা চেম্বার ইজ দ্য লার্জেস্ট চেম্বার ইন বাংলাদেশ ইন টার্মস অফ মেম্বারশিপ। আমাদের অলমোস্ট 45,000 মেম্বার্স আছে, অ্যান্ড মেজরিটি আর এসএমই। ক্যাশলেস সোসাইটিতে ক্যাশলেস ট্রানজাকশন এখন আমরা সবাই জানি যে বিকাশ, রকেট, নগদ, আমরা এগুলো ব্যবহার করি। ইনফর্মাল ইকোনমি, এসএমই যারা আছে এরা কিন্তু মেজরিটি কিন্তু এই ধরনের এমএফএস যে ট্রানজাকশন হয় এগুলো ব্যবহার করে। এনারা যে ট্রানজাকশনগুলো করছে এটার কিন্তু আমরা কোনো গুরুত্ব দিই না, কারণ আমরা যখন একটা ব্যাংকে যাই লোনের জন্য তখন কিন্তু ওনারা সিআইবি দেখান। আবার যখন সিআইবি দেখে যে ফর্মাল ব্যাংকিং ট্রানজাকশনে কি ছিল ওইটা বিবেচনা করে ওনারা আমাদেরকে লোন দিচ্ছে, কিন্তু এই এমএফএস এ যিনি লেনদেন করছে ওনারা কিন্তু কোনো ইয়ে পাবে না। তো এটার একটা ইয়ে করা উচিত, দেশের ট্রান্সফরমেশন, এখানে একটা রিফর্ম আনা উচিত যে ব্যাংকিং সেক্টরে এই এমএফএস ট্রানজাকশন যেগুলো হচ্ছে এটাকে যদি সিআইবির মতো করে ট্রিট করা হয় তাহলে কিন্তু ইনফর্মাল সেক্টরে যে যারা আছে এবং এসএমই যারা আছে ওনাদের কিন্তু একটা স্ট্রেংথ তৈরি হবে, যেটাতে ওরা অ্যাক্সেস টু ফাইন্যান্সে ওরা সুবিধা পাবে এটা নিতে। এবং আরেকটা জিনিস আছে যে বিনিয়োগে আমাদের যে মূল যে এজেন্সি আছে, আপনারা যদি দেখেন যে গত 3 বছর ধরে ওনারা মেইনলি ফরেন ইনভেস্টর করছে। হ্যাঁ, ফরেন ইনভেস্টমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ফরেন ইনভেস্টমেন্ট কি জন্য ইম্পর্টেন্ট? গ্লোবাল ভ্যালু চেনে যখন আমরা সম্পৃক্ততা হই তখন আমাদের পণ্য আমরা একটু বেশি দামে বেচতে পারি। কিন্তু ফান্ডামেন্টাল যে জিনিস, বাংলাদেশের অর্থনীতি কিন্তু যে ফাউন্ডেশনটা ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু বাংলাদেশি বিজনেসম্যানরাই করেছে। বাংলাদেশের যে ব্যবসায়ী আছে ওনারাই কিন্তু করেছে। এবং 90 দশকে অথবা 80 দশকে যারা এসএমই ছিল ওনারা কিন্তু আজকে বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।